আসসালামু আলাইকুম। মাই ক্লাসরুমের আজকের আয়োজনে থাকবে মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সাম্প্রতিক প্রশ্নোত্তর। সাম্প্রতিক এমসিকিউর প্রথম অংশে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে? বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হচ্ছেন মোহাম্মদ হাবিবুর রহমান। বাংলা একাডেমির বর্তমান সভাপতি হচ্ছেন সেলিনা হোসেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরি ও উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান? বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরি এবং উৎক্ষেপণ করবে গ্ল্যাবকসমস, রাশিয়া। 7 ফেব্রুয়ারি 2022 কোন দেশের সাথে জাহাজে করে বাংলাদেশের সরাসরি রপ্তানি শুরু হয়? সরাসরি রপ্তানি শুরু হয় ইতালির সাথে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমেরিটাস অধ্যাপক কে? প্রথম ইমেরিটাস অধ্যাপক হলেন অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ। বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? বাংলাদেশের জাতীয় স্লোগান হচ্ছে জয় বাংলা। দেশের 62টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয় কবে? পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয় 22 ফেব্রুয়ারি 2022 সালে। এবারে আমরা জিডিপির চূড়ান্ত হিসাব 2020-21-এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে, মাথাপিছু জিডিপি কত? বর্তমানে বাংলাদেশে মাথাপিছু জিডিপি হচ্ছে 2462 মার্কিন ডলার। মনে রাখতে হবে এটি হচ্ছে জিডিপি। মাথাপিছু আয়, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে 2591 মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 6.94%। কৃষিখাতের প্রবৃদ্ধির হার হচ্ছে 3.17%। শিল্প খাতের প্রবৃদ্ধির হার হচ্ছে 10.29%। সেবা খাতের প্রবৃদ্ধির হার হচ্ছে 5.73%। কৃষি খাতের অবদানের হার হচ্ছে 12.07%। শিল্প খাতের অবদানের হার হচ্ছে 36.01%। সেবা খাতের অবদানের হার হচ্ছে 51.92%। এবারে আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে, চলমান রাশিয়া ইউক্রেন সংকট শুরু হয় কবে? চলমান রাশিয়া এবং ইউক্রেন সংকট শুরু হয় অক্টোবর 2021 সালে। 21শে ফেব্রুয়ারি 2022 রাশিয়া কোন অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? 4টি অপশন ছিল। প্রথমে রয়েছে লুহানস্ক, দোনেৎস্ক, চেচনিয়া। সঠিক উত্তর হবে ক ও খ, অর্থাৎ লুহানস্ক এবং দোনেৎস্ক। লুহানস্ক ও দোনেৎস্ক কোন দেশের বিচ্ছিন্নতাকামী অঞ্চল? এগুলো হচ্ছে ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী অঞ্চল। 21শে ফেব্রুয়ারি 2022 চালু হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এর প্রতিষ্ঠাতা কে? ট্রুথ সোশ্যালের প্রতিষ্ঠাতা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে 8 নভেম্বর 2022 সালে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যৌথভাবে কোন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে? সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যৌথভাবে লাইট 1 নামে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS কত সালে পৃথিবীতে ধসে পড়বে? এটি ধসে পড়বে 2031 সালে। বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয় কোন দেশে? বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয় জার্মানি। আপনি দেখছেন মার্চ 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক এমসিকিউ। টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকুন। এবারে আমরা দেখব বিভিন্ন সংস্থার প্রধান এবং এ বিষয়ক প্রশ্নোত্তরগুলি। এ বিষয়ক প্রথম প্রশ্নটি হচ্ছে, 5 ফেব্রুয়ারি 2022 আফ্রিকান ইউনিয়ন অর্থাৎ AU এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন
মেকিসাল। ইসলামী উন্নয়ন ব্যাংক আইএসডিবি এর চেয়ারম্যান কে? আইএসডিবি মানে হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এর চেয়ারম্যান হচ্ছেন মুহাম্মদ সুলাইমান আল জাসের। জাতিসংঘ শান্তি বিনির্মাণ বা পিস বিল্ডিং কমিশন পিবিসি এর প্রথম নারী সভাপতি কে? পিস বিল্ডিং কমিশন অর্থাৎ পিবিসি এর প্রথম নারী সভাপতি হচ্ছেন রাবাব ফাতিমা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রধান নির্বাহী কে? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রধান নির্বাহীর নাম হচ্ছে জিওফ অ্যালারডাইস। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি? জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ হচ্ছে গ্রিস। 2022 সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। 2022 সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে আমাদের অর্থাৎ বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 32তম। 2021 সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? 2021 সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। 2021 সালের গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। 2021 সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 75তম। 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া। 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 137তম। এবারে আমরা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক প্রশ্নোত্তরগুলি দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে ততং কোন ভাষার প্রথম ব্যাকরণ বইয়ের নাম? ততং হচ্ছে ম্রো ভাষার প্রথম ব্যাকরণ বইয়ের নাম। ম্রো ভাষার প্রথম ব্যাকরণ বই ততং এর লেখককে? ততং লিখেছেন ইয়াঙ্গান ম্রো। ম্রো বর্ণমালার আবিষ্কারক কে? ম্রো বর্ণমালার আবিষ্কারক হচ্ছেন ক্রামাদি ম্যানলে। সঙ্গীত মহলে গীতশ্রী নামে পরিচিত কে? সঙ্গীত মহলে গীতশ্রী নামে পরিচিত সন্ধ্যা মুখোপাধ্যায়। এবারে পদক ও পুরস্কার সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে 2020 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র কোনটি? সেরা চলচ্চিত্র হচ্ছে ক ও খ, অর্থাৎ কতে রয়েছে গৌর এবং খতে রয়েছে বিশ্বসুন্দরী। এই দুটি চলচ্চিত্র যৌথভাবে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে। 2022 সালে 21 পদক লাভ করে কতজন? 2022 সালে 21 পদক লাভ করে 24 জন। 2022 সালে অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটের চ্যাম্পিয়ন কোন দল? চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চতুর্থ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-20তে টানা 4 বলে 4 উইকেট বা ডাবল হ্যাট্রিক করেন কে? জেসন হোল্ডার। 33তম আফ্রিকান কাপ অফ নেশনসে চ্যাম্পিয়ন কোন দেশ? 33তম আফ্রিকান কাপ অফ নেশনসের চ্যাম্পিয়ন হয়েছে সেনেগাল। টেনিস খেলায় সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ী কে? রাফায়েল নাদাল। 2022 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। টি-20 ক্রিকেটে টানা 5 বার ম্যান অব দ্য ম্যাচ হন কে? সাকিব আল হাসান। 4 মার্চ থেকে 3 এপ্রিল 2022 আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড। এবারে আমরা সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। এ বিষয়ের প্রথম প্রশ্নটি হচ্ছে স্বাধীনতার পর প্রথমবারের মতো আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয় কবে? স্বাধীনতার পর প্রথমবারের মতো আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হয় 2022 সালে। জাতীয় সংসদে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 পাশ হয় 27 জানুয়ারি 2022 সালে। আন্তর্জাতিক নৌ প্রটোকলভুক্ত রুট বাগেরহাটের মোংলা ঘষিয়াখালী নৌ চ্যানেলের বর্তমান নাম হবে বঙ্গবন্ধু মোংলা ঘষিয়াখালী ক্যানেল।
বাংলা একাডেমির প্রথম নারী ও বর্তমান সভাপতির নাম কি? বাংলা একাডেমির প্রথম নারী অর্থাৎ প্রথম নারী সভাপতি এবং বর্তমান সভাপতির নাম হচ্ছে সেলিনা হোসেন। বিশেষায়িত জাপান অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? এটি হচ্ছে ২৫০০ নারায়ণগঞ্জ। বর্তমানে এনজি বিষয়ক ব্যুরোর অধীনে নিবন্ধিত এনজিও কতটি? মোট এনজিও হচ্ছে ২৫২৬টি, বিদেশি এনজিও ২৬০টি আর দেশীয় এনজিও হচ্ছে ২২৬৬টি। দেশে সরকারি গ্রন্থাগারের সংখ্যা কতটি? দেশের সরকারি গ্রন্থাগারের সংখ্যা হচ্ছে ৭১টি। বাংলাদেশে তৈরি প্রথম রকেটের নাম হচ্ছে ধূমকেতু। বাংলাদেশের প্রথম রকেট তৈরি করেছেন কোন কলেজের শিক্ষার্থীরা? বাংলাদেশের প্রথম রকেট তৈরি করেন ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। জনপ্রশাসন পদকের বর্তমান নাম হচ্ছে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক। জিডিপির চূড়ান্ত হিসাব ২০২০-২১ প্রশ্নোত্তরের প্রথম প্রশ্নটি হচ্ছে জনসংখ্যা কত? জনসংখ্যা হচ্ছে ১৬৯.১১ মিলিয়ন। বর্তমানে জিডিপি হচ্ছে ৩,৫৩,১১,৮৪৮ মিলিয়ন টাকা। জিএনআই ৩,৭১,৫৯,৯৬৬ মিলিয়ন টাকা। জলবায়ু দুর্যোগ ও ঝুঁকি মানচিত্র ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা কতটি? বর্তমানে ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা হচ্ছে ৩টি: কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী। আকস্মিক বন্যা ও ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা কতটি? ৬টি: সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ। খরাপ্রবণ জেলা কতটি? খরাপ্রবণ জেলা হচ্ছে 13টি। এগুলি হচ্ছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও গাজীপুর। এবারে আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলি দেখব। মডার্নার প্রযুক্তি ও তথ্য ব্যবহার করে প্রথমবারের মতো mRNA কোভিড টিকা তৈরি করেছে কোন প্রতিষ্ঠান? দক্ষিণ আফ্রিকার আফ্রিজেন বায়োলজিক্স। নিওকোভ শব্দটি দ্বারা কি বোঝায়? নিওকোভ শব্দটি দ্বারা বোঝায় এটি করোনা ভাইরাসের নতুন ধরন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর সংজ্ঞা অনুযায়ী ক্ষুধা কি? এর সংজ্ঞায় ক্ষুধা হচ্ছে একটি অস্বস্তিকর বা বেদনাদায়ক শারীরিক অনুভূতি যা খাদ্যশক্তির অপর্যাপ্ততা থেকে সৃষ্টি হয়। VAR এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। বিশ্বে রকেটের কবরস্থান নামে পরিচিত কোন স্থান? এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নিমো। লন্ডন সিটির প্রথম নারী পুলিশ প্রধানের নাম হচ্ছে ক্রেসিডা ডিক। ব্রিটিশ সিংহাসনে যে রাজা থাকেন তার স্ত্রীকে কি বলা হয়? তার স্ত্রীকে বলা হয় কুইন কনসোর্ট। বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলন ও পরিশোধনকারী কোম্পানির নাম হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড। এবারে রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত প্রশ্নোত্তরগুলি দেখব। 2021 সালের বৈশ্বিক টেকসই খাদ্য সূচকে শীর্ষ দেশ হচ্ছে সুইডেন। 2021 সালের বৈশ্বিক টেকসই খাদ্য সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে মাদাগাস্কার। 2021 সালের বৈশ্বিক টেকসই খাদ্য সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 44তম। বৈশ্বিক জাহাজ ভাঙ্গায় শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। 2022 সালের বায়ু দূষণ সমীক্ষা অনুযায়ী বায়ু দূষণে শীর্ষ জেলা হচ্ছে গাজীপুর। 2022 সালের বায়ু দূষণ সমীক্ষা অনুযায়ী কোন জেলায় বায়ু দূষণ কম? মাদারীপুর জেলায় বায়ু দূষণ সবচেয়ে কম। ক্রীড়াঙ্গনের প্রশ্নোত্তরগুলি দেখব। ক্রীড়াঙ্গনের প্রথম প্রশ্নটি হচ্ছে 2022 সালের অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে? নারী এককে চ্যাম্পিয়ন হচ্ছে অ্যাশলে বার্টি, অস্ট্রেলিয়া। 2022 সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? পুরুষ এককে চ্যাম্পিয়ন হচ্ছেন রাফায়েল নাদাল, স্পেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL-এ ষষ্ঠ হ্যাটট্রিক করেন কে? ষষ্ঠ হ্যাটট্রিক করেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তিনি তৃতীয় বাংলাদেশি হিসেবে এই হ্যাটট্রিকটি করেন।
2022 সালের অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে প্রথম সেঞ্চুরি করেন ল্যান্ডল সিমন্স। 19তম এশিয়ান গেমস কবে কোথায় অনুষ্ঠিত হবে? 19তম এশিয়ান গেমস 10 থেকে 25 সেপ্টেম্বর 2022 সালে হ্যাংঝু, চীনে অনুষ্ঠিত হবে। 30 জানুয়ারি 2022 আন্তর্জাতিক টি-20তে 27তম হ্যাট্রিক করেন কোন বোলার? জেসন হোল্ডার, ওয়েস্ট ইন্ডিজ। 18তম ফিফা ক্লাব বিশ্বকাপ বিজয়ী কোন ক্লাব? চেলসি, ইংল্যান্ড। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের এই আয়োজনটি যদি ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্টস করুন, বাংলা ক্লাসরুমের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।